শত শত মুক্তাদি তার পিছনে দাঁড়ায়। অঞ্চলের মধ্যে রে মৌলানার সুনাম বেড়ে গেল রে। আমি মানুষ না চিনি, আমি চিনতাম যদি সোনার মানুষ রে, মানুষ যেতাম ইমামতি করে। পাত্র অঞ্চলের ভিতরে সবাই তাকে মান্য করে। তার একটা বুইনও ছিল, আয়না বিবি, যার নাম আয়না খাতুন। কেহু বলে পরিচয় দিলাম। এই মনসুর হেল্লা মাওলানাগিরি করে। আর মনসুর হেল্লার বাবা যে হাশেম পাগলা ছিল, ইবনে মনসুর ছিল, সেই ব্যক্তি জীবনে নেবার ঘটু দা মাসকু। ওই বেটা জীবনে মসজিদের মধ্যে যাইতো না। সে কিন্তু আল্লাহ ভক্ত, গুরু ভক্ত, আমার রাসূল প্রেমিক ভক্ত ছিল। এই কথাটা পত্র অঞ্চলের ভিতরে অজানাই রইল। বোঝা যায় কথাটা? আল্লাহ বলতেছে তোমাদের, তোমরা যদি অহংকারের সহিত কোনো ইবাদত করো, লোক দেখানো ইবাদতকে আমি ভালোবাসি না, সেটাকে আমি রিয়ায় পরিণত করে দেই। লোক দেখানো ইবাদত আমি পছন্দ করি না। তোমরা নির্জনে আমার ইবাদত করো। আল্লাহ বলেছে নফল ইবাদতের জরিপে আমার বান্দা কাছে যায় আসিয়া, নফলের জন্য বেটা কাছে যায় আসিয়া, কেমন কাছে আসে বান্দারে আমি যাই তাহার হইয়া রে। আল্লাহ বলতেছে আমার এমন কতগুলো বান্দা আছে যারা নফল ইবাদতের জরিয়তে আমার এত নিকটবর্তী আসে। আরে আমি তার সমস্ত দেহ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দিয়ে কথা বলে। আল্লাহর রাসূল বলেছে যে আল্লাহর ওলির থেকে, অভিশাপের থেকে তোমরা দূরে থাকো, এ কালো সাপের থেকেও ভয়ঙ্কর। যদি বলে অভিশাপ দিল ধ্বংস যাবে হইয়া, মাটি ধরলে তখন যাবে মাটি সোনা হইয়া। যদি একটু দোয়া করে, দোয়া করতে যতক্ষণ অ্যাকসেপ্টেড বাই দ্য গড, বাই দ্য আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তোমরা কালো সাপের থেকে ভয়ঙ্কর। আমার কোনো আল্লাহর ওলি তোমরা অভিশাপ নিও না। তো যাই হোক, ওর বাবা খুব একটা কামেল ছিল, কথাটা বলাই ভালো। এই মসজিদের ভিতরে সমালোচনা আরম্ভ হইল। বলতেছে মনসুর, হে মাওলানা, আমি তোমারে জানাই আমরা অনেক দিন যাবতে ইমাম হিসেবে মানতেছি, অনেক সম্মান করছি, তাই অত্র অঞ্চলের ভিতরে তোমার উপরে কোনো আলেম নাই। মনের মধ্যে দুঃখ হইয়াছে একটা কথা আজকে মনসুর তোমারে বলতে চাই। বলুন বলুন, আপনারা কি বলবেন বলুন। মুক্তাদি বলে রে মনসুর, শোনো দিয়া মন, তোমার বাবা জীবনে মসজিদে আসে নাই কখন, জীবনে একদিন মসজিদে রে আপনার বাবা কেন নাই আসিল রে। আমি তোমাকে আমরা সম্মান করে থাকি, তোমার বাবা এখনো জীবিত আছে। তোমার বাবা কোনো দিনও মসজিদে আসলো না, একক নামাজ পড়লো না, এটা আমরা দুঃখ পাই। গতিকে একটা কথা বলতে চাই, তুমি যদি দুঃখ না পাও, ভাই বলেন কি বলবেন, আমার কোনো দুঃখ নাই। আপনার বাবাকে এই মসজিদেতে আনতে হবে ভাই। যদি মসজিদে না আসে রে, আমরা নামাজে আসতো না রে। আপনার পিছনে
বলে এত জ্বালা আমার দিও না। মনসুর বলতেছে আরে এত লজ্জা আমাকে দিও না, আমার বাবা কোনোদিন মসজিদে আসে না, অথচ আমার বাবাকে আমি দেখি যে বাবা আমার জ্ঞান থাকা সত্ত্বেও দেখিনি বাবা কোনোদিন অন্যায় কাজ করেছে। একজন মানুষ মারা গেছে, আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে, কান্দে করে হুজুরকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ মরার সময় বলে গেছে যে ওই মোহাম্মদকে দিয়ে আমার জানাজাটা পড়ে দিও। যার জন্য এই যে হুজুর নিয়ে আসছি, আপনি একটু জানাজাটা পড়ে দেন। আল্লাহ রাসূল বলতেছে হে ইয়ামানিরা, এই ও হুজুর খারাপ পাইতেছেন, আপনার একটু নো সাউন্ড প্লিজ। দেখেন একটা সাউন্ড আসলে আইলে দেখেন, যদি আপনাদের ভালো না লাগে আপনারা সাউন্ড দিবেন, আমরা সেটাকে স্টপ করে দেব। বুঝছেন কথাটা? ইয়ামেনে থেকে বা অনেক দূরে থেকে যখন কান্দে করে লাশটা নিয়ে গেল, তো বলতেছে যে গো আজকে যে লোকটা নিয়ে আসছেন আমার এখানে, এ লোকটা কিরকম ছিল, এর জন্য কিরকম মানুষ পাগল হয়েছে বলুন। ভাই হুজুর গো, এই লোকটা আপনার সুন্নাহ কোনো খেলাপ করে নাই, ফরজ এবং সুন্নাহ আপনার আদর্শ, আপনার একনিষ্ঠতা, সততা, এই সমস্তই কিছু পালন করছে, খুব নামাজ রোজা করছে। কয় তাহলে বাড়ির মানুষ, আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী ছিল তারা কিরকম, তারা আজকে পাগল হয়েছে? কয় না স্যার ওরকম পাগল হয় নাই, ওই রকম পাগল হয় নাই বেসরা মিরতে। আল্লাহ নবী কি করলেন? জানাজা পড়লো, তার জন্য তেমন একটা মনটা ঘামালেন না। সাহাবাকে আমরা দেখতেছে সমস্ত চায়, আর একটা লাশ নিয়ে আসলো। আল্লাহ নবী বলতেছে বলুন তো যে এর ব্যবহারটা কিরকম ছিল? কয় হুজুর গো, নামাজ রোজা বেটাকে আমি পড়তে দেখিনি, আপনার সুন্নাহরও কিছু খেলাপ করেছে, তবে মানুষের সঙ্গে এত তার সৎ ব্যবহার ছিল। আজকে আশেপাশের মানুষ, জি বেটি বউ জি, তারা সব পাগল হয়ে গেছে। আল্লাহ নবী বলতেছে সবে মিলে হাত